তারপরে বলছি, তারপরে আমি আপনাদের কাছে। হাই ব্রন, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যাই হোক, আমি আসলে বেশি ভালো নেই। আমি বেশি ভালো নাই, ভালো বললে মিথ্যা কথা হবে। কারণ এই কয়দিন আমি আন্দোলনে থাইকা রাস্তায় থেকে রোদে বৃষ্টিতে ভিজে শরীর খুবই খারাপ, এবং শরীরে প্রচুর জ্বর ঠান্ডা, মানে সব কিছু। তো এগুলার বলে কাউকে বোঝানো যাবে না। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো যাই হোক, হারুনরে তো চিনেন। ডিবি হারুনের কথা বলতেছি, ডিবি হারুনুর রশিদকে বলতেছি। তো উনি তো অ্যারেস্ট হয়েছেন। শুকুর আলহামদুলিল্লাহ যে উনি বাংলাদেশ ছেড়ে পালাইতে পারেন নাই। মানে অ্যারেস্ট হওয়া শুনে মানে রুহুটা যে এত ভালো লাগছে, এত শান্তি লাগছে। আমার মনে হয় এত বড় হইয়া কখনো এত শান্তি কোনোদিন পাইনি। কারণ হলো এই খানকির পোলাই, এই মাদারির বাচ্চা, এই মালায়নের বাচ্চায় কম কষ্ট আপনারা আর আমাকে দেয় নাই। কম মায়ের চোখের পানি ফালায় নাই। কতগুলো যে মায়ের বুক খালি করছে এই খানকির পোলা, তা বলার বাইরে না। তো অনেকে বলবেন হঠাৎ করে আপনি খানকির পোলার কথা বলতেছেন কেন? এই খানকির পোলার আমি আগের থেকে দেখতে পারি না। এই যে অপু খানকি আছে না, অপু খানকি মাগি নডি বেশ্যা, তারা ট্যাকেল দিতেন কে? আমাদের হারুন স্যারে। বাতের হাট একটা বসাইছিলেন না, বাতের বাজার, ওইখানে নিয়ে সবারে দাওয়াত করে খাওয়াইতেন মাদার চোদে খানকির পোলায়। তো অপুকে নিয়ে ভিডিও বানাইছি বলে আমাকে ডেকে নিয়েছিল ডিবি কার্যালয়। যে অপু বিশ্বাসের মতো ব্যক্তিত্বওয়ালা মানুষকে নিয়ে আমি কেন কথা বলি, আমার পেজ বন্ধ করে দেওয়া হোক, আমাকে এই করে দেওয়া হোক, ওই করে দেওয়া, আমাকে নিঃস্ব করে দেওয়া হোক। আওয়ামী লীগের সাথে দুর্নীতি করলে তোরে বাঁশ দিয়ে। এই হারুনুর রশিদ আমাকে বলছিল আমার স্বামীকে উধাও করে দিবে, আমার ফ্যামিলি ধ্বংস করে দিবে আমি যদি পেজ না বন্ধ করি, আমি যদি সব কিছু এখনো ডিলিট না করে দেই। তো মৃত্যুর ভয়ে তো ভাই সবাই করে, আমিও করছি। ভয়ে কোনোদিন কোনো কথা বলতে পারি নাই। অনেক টর্চারিং করছে, অনেক কিছু করছে যেগুলা ভাষায় উচ্চারণ করা যাবে না। এই আওয়ামী লীগের নেতারা আমাদের মেয়েদের মান সম্মান নিয়ে টানাটানি করছে, যেগুলা ভাষায় প্রকাশ করা যাবে না। তো একটা অপু বিশ্বাসের মতো একটা খানকির কথায়, এই খানকির লগে সে ওঠা বসা খাওয়া দাওয়া সব করতো, সব এভরিথিং। তার সাথে এত ভালো রিলেশন ছিল যা বলার বাইরে। আমার স্বামীকে ডেকে নিয়ে বলছে তোর বউরে যদি তুই এখনো সাবধান না করস, দেশ ছাড়া করে দিব। এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের কথা মতো সব চলবে। এই কথাগুলো এখন বলতেছি কেন বলতেছি? কষ্টে বলতেছি, দুঃখে। যে আমরা বাংলাদেশের মানুষ একটা জিম্বি হয়েছিলাম। মা বাপের লাগে ফোনে কথা বলতে পারি না, যে মা আজকে তোমার বাইরে ধরে নিয়ে গেছে, মা আজকে তো এটা হয়েছে বলতে পারি না। নাম্বারটা টেক করে আমার ভাইকে ধরে নিল, নাম্বারটা টেক করে আমার বাড়িতে পুলিশ চলে আসছে। পুলিশে যে যেই ক্ষতি আমাদের করছে, আমাদের মায়েদের, আমাদের ভাইদের, আমাদের বোনদের, মানে সেই ক্ষতি কোনো দিন পূরণ হবে না। যাই হোক, আমি আসলে খুবই কষ্টে আছি। মানে আমি এগুলা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, মানে কি বলবো আপনাদেরকে। তো খানকির বলাতে কি কাঁদতেছে। আল্লাহ বলছে আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। দেখছো হারুন, তুই যেরকম কুকুর বিড়ালের মতো আমার সন্তানদেরকে মারছস, আমার ভাইদেরকে মারছস গুল্লি করে, আমার বোনদেরকে মারছস, আমার মায়ের বুক খালি করছস, তোর বুকও আল্লাহ খালি করে দিবে, তোরে আল্লাহ নিঃস্ব করে দিবে। আল্লাহর কাছে বিচার রইল যে আল্লাহ তুমি ওরে এমন করো যেতে হয় মা কইয়া ঘোনা কইতে পারে।
আল্লাহ ওরে এমন শাস্তি দিবে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর সবাই যদি আমার পক্ষে থাকেন বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্থ হয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে সালামু আলাইকুম।